বিরাট কোহলির আরও একবার জুন মাস, 1 বছর পরে আইপিএল এর শ্রেষ্ঠত্ব, যেই শ্রেষ্ঠত্ব অর্জনটা যেন বিশ্বকাপ জয়ের থেকেও কঠিন টি-20 ফরম্যাটে। বিরাট কোহলি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন তার ক্যারিয়ারের একদম শুরুতে। সচিন টেন্ডুলকার যখন তার শেষ বিশ্বকাপটা খেললেন, বিরাট কোহলির শুরুটা সেখান থেকে। সেই কোহলি এরপর সময় গড়িয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, টি-20 বিশ্বকাপ জিতেছেন। আইপিএল নিয়ে কোহলির আক্ষেপ যেন কখনো শেষ হয় না। আরসিবি কোহলি এক মুদ্রার এপিট আর ওপিট। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, ডিকক, কোহলি, কে খেলে না আরসিবির হয়ে? তারপরেও এই দলটা ভালো খেলে, ব্যাটেল করে, বাজেভাবে পয়েন্ট টেবিলে তলানিতে থেকে আসর শেষ করে, ফাইনালে উঠে পরাজিত হয়, কিন্তু ইতিহাস লেখা হয় না। সেই বিরাট কোহলির দল, সেই আনুষ্কা শর্মার দল, প্রীতি জিন্তার দলকে, পাঞ্জাব কিংসকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারিয়ে আইপিএল শ্রেষ্ঠত্ব অর্জন করলো জুন মাসে। জুন মাসটা যেন কোহলির জন্য অনেকটা পয়া। আর ফাইনাল মানে শুরুতে আক্ষেপ যে এই ম্যাচটা যদি দল হেরে যায়, সেটা হতে পারে টিম ইন্ডিয়া, সেটা হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভিলেনের কাট করায় কোহলি থাকবেন। কেন এই কথা বলছি, কেন এই আলোচনা? খেয়াল করে দেখবেন যে গত বছরে 2024-এর 29 জুন ব্রিজটাউনে মুখোমুখি সাউথ আফ্রিকা ইন্ডিয়া টি-20 বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচে 59 বলে 70+ ইনিংস বিরাট কোহলির। ভারত যে স্কোরটা করতে পারতো বা পেতে পারতো, 200 ছুঁতে পারতো, এই যে আলোচনা, 128 স্ট্রাইক রেটে কোহলির দলীয় ব্যক্তিগত সর্বোচ্চ সেই ইনিংসটা যেন সেই আশঙ্কায় তৈরি করেছিল যে ভারত যদি পরাজিত হয়, কিছু রান শর্টস, সেটার রেসপন্সিবিলিটি পুরোপুরি ওই কিং কোহলির। তাই মনে হচ্ছিল শেষ পর্যন্ত 7 রানের জয়। 29 জুন ভারতের হয়ে প্রথমবারের মতো বিরাট কোহলি অ্যানাউন্স করলেন কোনো একটা পার্টিকুলার ফরম্যাটের রিটায়ারমেন্ট। টি-20 বিশ্বকাপ জিতলো ভারত, এবার আইপিএল এর পালা। সেই আইপিএল যখন এলো, তখন কোহলি জিততে পারবেন কি পারবেন না, শেষ ওভারে নাটকীয়তা, বেদম পেটানো, লাস্ট ওভারে 29 রান লাগবে কোহলির বেঙ্গালুরু, সেটাকে ডিফেন্ড করতে পারবেন কি পারবেন না, এই অনিশ্চয়তা যখন, ঠিক তখন সবকিছু যেন কোহলির পক্ষে। কারণ ওই ভারত পাকিস্তান যুদ্ধই যেন হয়েছে, আইপিএল এর ফাইনালটা যেন মের শেষে না হয়ে, 25শে মে না হয়ে জুনে চলে যায়। জুন মানেই তো কোহলির শিরোপা জেতা, জুন মানেই কোহলির বিশ্বকাপ জেতা অথবা আইপিএল জেতা। সেই কোহলি জুনের 4 তারিখে, গেল বছরের জুনের 29 যেন ফিরে এলো 4 জুন 2025-এ আইপিএল এর শ্রেষ্ঠত্ব অর্জন করলেন। খেয়াল করে দেখবেন যে কত ক্লাইম্যাক্স একটা ম্যাচের মধ্যে। এবারও কোহলি ব্যাট করেছেন, দলীয় সর্বোচ্চ রান করেছেন 43, খেলেছেন যত বল স্ট্রাইক রেটে কনভার্ট করলে দাঁড়ায় 122, মানে 122 স্ট্রাইক রেটে ব্যাট করা। টপ 7 ব্যাটারের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেটে ব্যাটার কোহলি। সেই বিশ্বকাপে কোহলি 128 স্ট্রাইক রেটে ব্যাট করে যেমন অনেকটা টেনশন তৈরি করেছিলেন যে পরাজিত হলে এই ফাইনাল হারের দায়টা কোহলির একার, আইপিএল এর এই ফাইনালটাও তিনি 122 স্ট্রাইক রেটে ব্যাট করে সেই সংখ্যায় জাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জুনে খেলা, কোহলি তো পরাজিত হবেন না, হলেন না। ওই ম্যাচে খেয়াল করে দেখবেন হার্দিক পান্ডিয়া অসাধারণ খেলেছিলেন। 3 ওভার 20 রান, 3 উইকেট, পুরো ম্যাচের মোড় ঘুরাতে ক্রোনালের ভাই দারুণ এক অবদান রেখেছিলেন। মনে আছে? হার্দিক পান্ডিয়া এখানটায় নেই, মুম্বাই ইন্ডিয়ান্স অনেক আগে আউট হয়ে গেছে, রয়েছেন ক্রোনাল, বিরাট কোহলির দলের ক্রিকেটার। সেই তিনি দেখিয়ে দিলেন 4 ওভার 17 রান, 2 উইকেট, পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। জশ ইংলিশ যখন পেটাচ্ছিলেন 1-4-এর বিপরীতে 4টা ছক্কা মেরে 39 রানের সেই পার্টিকুলার ইনিংসটা যখন ভীতি জাগাচ্ছিল যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পারবে না চ্যালেঞ্জ নিতে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের, ঠিক তখন ক্রোনালের স্ট্রাইক। পুরো ম্যাচের সিনারিও এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, শেষ 6 ওভারে দলটার প্রয়োজন 85 রান, শেষ 4 ওভারে 55 রান বিরাট কোহলির দলকে হারানোর জন্য প্রীতির দলের প্রয়োজন। 4 থেকে 6, এই যে মাঝের 2 ওভারে পাঞ্জাব তুলল 30। যখন বুক দুরু দুরু করছিল, ভুবনেশ্বর কুমার আবার এলেন। যারা তাকে নিয়ে আলোচনা করেন, ট্রল করেন, ম্যাচ উইনার না, এরকম একটা ট্যাগিং এ বারবার বিদ্ধ করেন, সেই তিনি সপ্তদশ ওভারে এসে 2 উইকেট নিয়ে নিলেন। আস্কিং রান রেট বেড়ে গেল
তারপরের ওভারে ইয়েশ দয়াল আউট করলেন, উইকেট পেলেন, আরো একটা চান্স ক্রিয়েট করলেন। আউট না হলেও অন্তত এটা